মুসলমান মানে জঙ্গি সন্ত্রাসী, এটা প্রমাণিত। ঠিকই বলেছো। গায়ে যখন ট্যাগ লেগে গেছে কি আর করবো, এটাই মাথায় পেতে নিতে হবে। আসলে ভারতীয় মুসলিম হওয়া সব থেকে বড় অপরাধের কাজ হয়ে গিয়েছে এই জেনারেশন দাঁড়িয়ে। মাঝে মাঝে এটাকে নিয়ে গর্ববোধও করি, আবার ভাবি সন্ত্রাসী যখন বলে দিয়েছে তখন এই এপিজে আব্দুল কালাম মানে আবুল ফকির জয়নাল আবেদিনের মতোই সন্ত্রাসী হয়ে দেখি। আবার কখনো মনে হয় না এতটা বড় হওয়ার যোগ্যতা নেই, তাহলে হুসেন মানসুরির মতোই সন্ত্রাসী হয়ে যায় না, তাহলে গর্ববোধ করবো। তারপরে যদি লোকে বেশি করে সন্ত্রাসী বলে তাহলে একবার খান স্যারের মতো সন্ত্রাসী হয়ে দেখবো। তো মাঝে মাঝে না খুব কষ্ট হয় যে মুসলিম হয়ে গেছি বলে তো এইসব শুনতে হচ্ছে। বুঝি না, যখনই আমাদের দেশের সাথে কোনো কিছু নিয়ে টপিক উঠে তখনই পাকিস্তান আর বাংলাদেশের সাথে তুলনা করা হয়। তো জাপান তো আমাদের কলকাতার আদলে নিজের দেশকে সাজাবে বলেছিল, জাপানের সাথে কম্পেয়ার করো একবার, সিঙ্গাপুরের সাথে একবার আমাদের ইন্ডিয়াকে কম্পেয়ার করো। চীনকে তো ছেড়েই দিলাম, পশ্চিমা দেশগুলো তো ইউরোপের কান্ট্রিগুলো তো ছেড়েই দিলাম। আমাদের দেশ শুধু পাকিস্তান আর বাংলাদেশ নিয়ে পড়ে আছে আর মুসলিমদের উপর একটা ট্যাগ লাগাতেই ব্যস্ত আছে। ভারতবর্ষ না কোনোদিন ডেভেলপ হবে না যতদিন না ধর্মের গোলামি থেকে বেরোবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল জানো তো, ইয়াং জেনারেশনরা যেই দিন ধর্ম আর এইসব রাজনীতিতে পড়ে থাকবে সেই দিনই সেই দেশ একদম শেষ। কথাটা মিলে গেল। আমরা সেই পথেই চলছি আর আমাদের দেশ শেষের দিকে যাচ্ছে। আমরা কোনোদিন ডেভেলপমেন্ট হবো না যতদিন ধর্মের গোলামি আমরা ছাড়বো।